হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজ আমি তোমাদেরকে একটা স্বাস্থ্যকর মাছের ঝোল রান্না করে দেখাবো। এখানে আমি একদম জ্যান্ত শিঙি ও মাগুর মাছ কেটে নিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি কলা আর আলু। এটাকে আমি একটু ভাপিয়ে ফেলে দেব। আর নিয়েছি পেঁপে, এটাকে আমি সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। আর সবসময় মনে রাখতে হবে জিওল মাছ বেশি কড়া করে ভাজলে হবে না, এটাকে একদম অল্প করেই ফ্রাই করতে হবে। দেখো কীভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে আমি বেশি কিছু দেবো না, আদা বাটা, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। মাগুর মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, শিঙি মাগুর মাছ। তো এটা এইভাবে রান্না করে খাওয়াটা খুবই উপকার স্বাস্থ্যের পক্ষে। তো দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা হতে দেব। এরপর দিয়ে দেবো একটু লঙ্কা। যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তারা তেমনই লঙ্কা দেবেন। এরপর পেঁয়াজ ও লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। এরপর আমি কলা ও আলুটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তো এবার কলা ও আলুটা দিয়ে দেব। অনেকে কলা খেলে খুব প্রবলেম হয়, সেই জন্য কলা ও আলুটা ভাপিয়ে ফেলে নেওয়াই ভালো। যাদের প্রবলেম নেই তারা এমনি খেতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি নুন দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর আমি পেঁপেটাকে আমি ভালো করে সিদ্ধ হতে দিয়েছিলাম। তো ওই পেঁপেটাকে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো ওই সিদ্ধ পেঁপে জল শুদ্ধ একেবারেই আমি এই এতে অ্যাড করে দেব। এরপর আমি একটু গরম জল করে নিয়েছি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন জল এখানে আপনারা অ্যাড করবেন, গরম জল। এরপর আমি শিঙি ও মাগুর মাছ সিদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য এইগুলোর সাথেই আমি দিয়ে দেব মাছ। আলু আর পেঁপে তো আগে থেকে সিদ্ধ হয়েই আছে, আর আলু আর কলাটাও সিদ্ধ হয়ে আছে, সেই জন্য এটা সেই বুঝে আপনারা দেবেন। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি। এটা খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে উপকার, আপনারা এইভাবে রান্না করে খাবেন, খেতেও প্রচণ্ড সুস্বাদু হবে। দেখো আমার কলা, পেঁপে, আলু সবই গলে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর রান্নাটা কেমন হলো জানিও।